নমস্কার। সকলের স্নেহ ভালোবাসা নিয়ে, সকলকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান বাস্তব বিশ্লেষণে মহাভারত। এর আগের দিন আমরা দেখেছিলাম যে জঙ্গলে এসে পাণ্ডু একটা সমস্যায় পড়েছে। পাণ্ডু এসে প্রথমে ছিলেন বনে, এসে দুই স্ত্রীকে নিয়ে যখন বনে আসলেন তখন প্রথমে ছিলেন হিমালয়ের দক্ষিণ দিকে। হিমালয়ের দক্ষিণ দিকের এই জায়গাটা খুব সুন্দর। পর্বতের পাদদেশে স্নিগ্ধ সবুজ বনভূমি, বিশাল বিশাল শাল গাছ ও পেয়াল গাছের পার্বত্য শোভা এমনই এক রমণীয় যে পাণ্ডু এই জায়গাটাকে খুব পছন্দ হলো। তিনি এইখানেই তাই দুই সুন্দরী স্ত্রীকে নিয়ে থাকতে শুরু করলেন এবং এখানে এসে পাণ্ডু মৃগয়া করে দিন কাটাতে লাগলেন। যুবক পাণ্ডু এবং তার সুন্দরী যৌবনবতী দুই স্ত্রী। মহাভারতের কবি উপমা দিয়েছেন যে দুই যৌবনবতী স্ত্রীর মাঝখানে পাণ্ডুকে দেখে মনে হতো যেন দুটি হস্তিনীর মাঝখানে ইন্দ্রের ঐরাবত। করেন নরিব মধ্যস্থ শ্রীমান পৌরন্দর গজ। হস্তিনীর সঙ্গে তুলনা করে মহাভারতের কবি বুঝিয়ে দিলেন, আমরা জানি যে হস্তিনী হচ্ছেন শৃঙ্গার এবং সরসতার প্রতীক। এই হস্তিনীর সঙ্গে তুলনা করে মহাভারতের কবি আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে পাণ্ডুর যে দুই স্ত্রী তাদের মধ্যে সরসতার কোনো অভাব ছিল না, সমস্যা ছিল পাণ্ডুর। এরপর পাণ্ডু যখন কিমিন্দম মুনির অভিশাপ পেলেন, সেই অভিশাপের পরে বিমর্ষ হয়ে পড়লেন পাণ্ডু। সেখান থেকে ফিরে এলেন। ফিরে এসে পাণ্ডু বিলাপ করতে শুরু করলেন। তার নিজের ভাগ্যের কথা বলে বিলাপ করতে শুরু করলেন যে এটা আমার কি হলো। এবং এই বিলাপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পাণ্ডু একটা সময় বলছেন যে আমি বিচিত্র বীর্যের যে ক্ষেত্রজ সন্তান, বিচিত্র বীর্যের পত্নীর গর্ভে জন্মের কারণেই আমার এই দুর্দশা। আমি দুর্ভাগা যে আমি ব্যাসদেবের মতো মহান মানুষের ঔরসে জন্মগ্রহণ করেও বিচিত্র বীর্যের স্ত্রীর গর্ভে জন্মের ফলেই আমার এই দুর্দশা। আসলে এখানে একটা বলা হচ্ছে যে দীর্ঘদিন ধরে হস্তিনাতে একটা অচল অবস্থা যে চলছে, এর জন্যে কিন্তু বিকৃত কামনা কিছুটা দায়ী। নষ্টপ্রায় সাম্রাজ্যের অধিপতি মহারাজ শান্তনু তিনি যখন দ্বিতীয়বার পানি গ্রহণ করলেন তার মধ্যেও ছিল এই কামনার কিছুটা বহিঃপ্রকাশ, যার ফলে দেবব্রত ভীষ্মকে সিংহাসনচ্যুত হতে হয়েছিল। তিনি একটি গভীর প্রতিজ্ঞা করেছিলেন। তার পুত্র, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, তিনি অত্যাধিক কাম ক্রীড়ায় লিপ্ত হবার ফলেই যক্ষা রোগে মারা গেছিলেন। এবং এখানেও আমরা দেখছি যে পাণ্ডু তিনিও আর কি মানে সন্তান উৎপাদনে অক্ষম এবং এখন তো একটা অভিশাপ পেয়ে বসে আছে। এই দুর্ভাগ্যের কথা পাণ্ডু বলছেন এবং পাণ্ডু একসময় বলছেন যে সংসারের বন্ধন থেকে আমি মুক্তি চাই, আমি এই সংসারে আর থাকবো না, আমি নিবৃত্ত গমন, সাধু সন্ন্যাসীদের মতো নিবৃত্ত গমনে যেতে রাজি। তিনি স্ত্রীদের বলছেন যে তোমরা হস্তিনায় ফিরে যাও, সেখানে সবাইকে জানাও যে পাণ্ডু সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে সন্ন্যাসীর জীবনযাপনে বেছে নিয়েছেন। কিন্তু স্ত্রীরা রাজি হলেন না। তারা বললেন যে না, আমরা আপনার সঙ্গেই থাকবো, আপনি যদি সন্ন্যাসী ধর্মে ব্রতী হন তো আমরাও সন্ন্যাসী ধর্মে ব্রতী হব, আপনার সঙ্গেই আমরা থাকব। সমস্ত রাজকীয় মর্যাদা ভোগবিলাস ত্যাগ করে দুই পত্নীকে নিয়ে পাণ্ডু নিবৃত্ত গমনে চলে গেলেন এবং সেখানে এ পর্বত সে পর্বত ঘুরে তিনি প্রথমে চললেন নাগশত পর্বতে। নাগশত পর্বত থেকে চৈত্ররথ বন, বন থেকে কালবুট পর্বত এবং সেখান থেকে হিমালয়ের অনেকটা উত্তরে গন্ধমাদন পর্বতে এসে উপস্থিত হলেন। সেখানে বহু মুনি ঋষি তপস্বীদের সঙ্গে তার দেখা হলো। তপস্বীদের সুন্দর চেহারা, সুঠাম চেহারা, প্রাকৃতিক বিপর্যয়ে তাদের খুব বেশি বিপর্যস্ত করতে পারে না।
এই ধরনের মুনিষীদের সঙ্গে তার দেখা হলো। তাদের মুখে নীতি নিয়ম তপস্যার হাজারো অনুশাসন শুনে একসময় ইন্দ্রদুম্ন সরোবর আর হংসকূট পর্বত পেরিয়ে শতশৃঙ্গ পর্বতে এসে হাজির হলেন। শতশৃঙ্গ পর্বত হিমালয়ের উত্তর প্রান্তের একটি প্রত্যন্ত দেশে অবস্থিত। এইখানে এসে পাণ্ডু তপস্যায় নিবৃত্ত হলেন। তপস্যা শুরুতে পাণ্ডু মুনি ঋষিদের সঙ্গে ভালোই কাটছিল। এই মতো অবস্থায় একদিন মুনি ঋষিরা ব্রহ্মলোকে যাওয়ার জন্য, আরও উত্তরে ব্রহ্মলোকে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। পাণ্ডু তাদের সঙ্গে যেতে চাইলেন, মুনি ঋষিরা রাজি হলেন না। জানালেন যে সেখানে পথ অত্যন্ত দুর্গম, সেখানে বৃষ্টি হয় না, এই বৃষ্টি পরক্ষণে শুকনো, গাছপালা নেই, এরকম একটা দুর্গম জায়গায় বিশেষ করে এই দুজন রমণীকে সঙ্গে নিয়ে যাওয়া খুবই বিপজ্জনক। তারা ব্রহ্মলোকে এত কষ্ট করেও যান কেন? কারণ সেখানে পিতৃপুরুষরা এসে মিলিত হন, তাদের সঙ্গে দেখা করতে তারা যান। সেই পথে যাওয়া তাদের পাণ্ডুদের পক্ষে বিশেষ করে খুবই মুশকিল। আমরা অনুমান করতে পারি এখানে এই বিভিন্ন বর্তমান যুগের বিভিন্ন খাইবার পাস, যে পাসগুলো আছে হিমালয়ে, সেই পাসের কথা এখানে এই দুর্গম পথের কথা বলা হচ্ছে। তো এইখানে একটা কথা যখন পণ্ডিতরা বললেন, মুনি ঋষিরা বললেন যে সেখানে পিতৃপুরুষরা মিলিত হন, আমি তাদের সঙ্গে দেখা করতে আমরা যাই, এই কথাটা পাণ্ডুর মনে খুব আঘাত করলো। যেহেতু তার কোনো পুত্র নেই, তো এই ধরনের একটা জিনিস থেকে তিনি বঞ্চিত হবেন। তাছাড়া শাস্ত্র মতে দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃঋণ এইগুলো সবই মেটাতে হয়। তো দেব ঋণ, ঋষি ঋণ এগুলো পাণ্ডু মিটিয়েছে বলেই তার বিশ্বাস। তিনি যাগযজ্ঞ করেছেন, মানুষকে দান করেছেন, পূজা অর্চনা করেছেন, কিন্তু পিতৃঋণ তিনি এখনো পর্যন্ত মেটাতে পারেননি, যেহেতু তার কোনো পুত্র নেই। এই ক্ষোভ ধীরে ধীরে পাণ্ডুর মনে বাড়তে থাকে। এই সময় পাণ্ডু মুনি ঋষিদের কাছে পরামর্শ চান কিভাবে পিতৃঋণ থেকে মুক্ত হওয়া যায়। মুনি ঋষিরা তাকে পরামর্শ দেন যে ক্ষেত্রজ পুত্রের মাধ্যমে পিতৃঋণ থেকে মুক্ত হওয়া সম্ভব। পাণ্ডু কুন্তির কাছে ক্ষেত্রজ পুত্রের জন্যে অনুরোধ করেন। কুন্তি প্রথমটাতে রাজি হন না। পাণ্ডু তখন বিভিন্ন উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করেন যে একটা সারদণ্ডায়নী বলে একজন আছেন, যিনি তার স্বামীর অনুমতি নিয়ে ক্ষেত্রজ পুত্র উৎপন্ন করেন। এই কথা বলে পাণ্ডু আর কি তাকে ক্ষেত্রজ পুত্র জন্ম দেওয়ার কথা জন্য অনুরোধ করেন। কুন্তি তখন বুসিতাস্য এবং ভদ্রার একটি উপাখ্যান বলেন যে বুসিতাস্য বলে একজন রাজা ছিলেন, তার ভদ্রা, তিনি যখন মারা যান, ভদ্রা তখন যখন কান্নাকাটি করছিলেন যে আমার এখন কি হবে, আমার কোনো সন্তান নেই, আমি কী নিয়ে থাকবো, সেই সময় দৈববাণী হয় এবং মৃত বুসিতাস্যের সঙ্গে সঙ্গম করে ভদ্রা গর্ভবতী হন। মহাভারত এখানে 12টি শ্লোকের দিয়ে এই উপাখ্যানের কথা বলা আছে, একটা গুরুত্বপূর্ণ উপাখ্যান। মনে রাখতে হবে এখানে কিন্তু কুন্তি পাণ্ডুর মৃত্যু হলেও তারই পুত্র গর্ভে ধারণ করতে চাইছেন। তিনি কিন্তু এখানে কিন্তু কুন্তি ইচ্ছা করলেই অন্য পুরুষের দ্বারা মিলিত হয়ে সন্তান উৎপাদন করতে পারেন, কিন্তু সেটা তিনি রাজি হচ্ছেন না। তিনি প্রয়োজনে পাণ্ডুর মৃত্যু হোক, তবুও তিনি পাণ্ডুর সন্তানই গর্ভে ধারণ করতে চান। বিশেষত এই যে পাণ্ডু যে সন্তান উৎপাদন অক্ষম, এটা কুন্তি তখনও ঠিক বিশ্বাস করতে চাননি, এবং অভিশাপের ব্যাপারটা কুন্তি বিশ্বাস করতে চাননি, এটা বোঝা যাচ্ছে। কিন্তু পাণ্ডু জানান যে না, বুসিতাস্যের মতো তপস্যার জোর তার নেই, এভাবে সন্তান উৎপাদন সম্ভব নয়। এবং পাণ্ডু এও বলেন যে সন্তান উৎপাদনের জন্য অন্য পুরুষের সঙ্গে যে মহিলারা মিলিত হন সেটা এমন কিছু খারাপ নয়। তিনি একটি উদ্বালক এবং শ্বেতকেতুর একটি উপাখ্যান জানান
যে একদিন উদ্বালক এবং তার পুত্র শ্বেতকেতু বসে আছেন মাতার সঙ্গে। এই সময় একজন পরপুরুষ আসলেন, তার মাতাকে ডেকে নিয়ে চলে গেলেন এবং মাও সানন্দে তার সঙ্গে চলে গেলেন মিলিত হতে। এই সময় শ্বেতকেতুর ব্যাপারটা খুব খারাপ লাগলো। শ্বেতকেতু তার পিতা উদ্বালককে জানালেন যে পিতা আপনি কিছু বললেন না। তার পিতা জানালেন যে এটাই সংসারের নিয়ম, নারীরা মানে মুক্ত গাভীর মতো যে কোনো পুরুষের সঙ্গে মিলিত হতে পারে, এতে শাস্ত্রের কোনো বাধা নেই। শ্বেতকেতু ব্যাপারটা মানতে পারলেন না। তিনি জানালেন আজ থেকে নিয়ম করা হলো যে একজন নারী একজন পুরুষের সঙ্গেই মিলিত হবে। এইখান থেকেই এই বিবাহ এবং এক পুরুষের মিলনের কথা বলা হয়েছে। বাস্তবে আগে মিলিত হতে পারত, তাই কুন্তী যেন ক্ষেত্রজ পুত্র উৎপন্ন করে, এতে কোনো সমস্যা নেই। এবং এই ক্ষেত্রজ পুত্রের থেকেই ভবিষ্যতে উত্তরাধিকার পাওয়া সম্ভব হবে। এই প্রসঙ্গে বলে রাখি, মহাভারতে 12খানা পুত্রের কথা বলা আছে, 12 রকমের পুত্রের কথা বলা আছে। ঔরস ক্ষেত্রজশ্চৈব দত্ত কৃত্রিম এবচ গুণোৎপন্ন প্রভিদ্যস্য দায়াদা বান্ধবাস্য ষট। সমাজ স্বীকৃত এই যে 12 জন পুত্রের কথা এখানে বলা আছে, কি কি আমরা একটু বোঝার চেষ্টা করি। এই পুত্রদের মধ্যে বিবাহিতা স্ত্রীর গর্ভে নিজের ঔরস পুত্র তো আছেই, তাদের মধ্যে দ্বিতীয় যে হচ্ছে ক্ষেত্রজ পুত্র। এছাড়া অন্যের পুত্র নেয়া, সেটা হচ্ছে অন্যের পুত্র নিয়ে মানুষ করা, সেটা দত্তক পুত্র। অন্যের ন্যায্য মূল্য দিয়ে পুত্রহীন পিতামাতার কাছ থেকে যদি পুত্র প্রয়োগ করা হয় সেটা হচ্ছে পরিকৃত, সেটাও এই পিতার পুত্র বলেই গণ্য হয়। পতি পরিত্যক্ত বা অন্যের বিধবার গর্ভে যদি কেউ পুত্র লাভ করেন তবে সেই পুত্রের বিশেষণ হচ্ছে পৌনর্ভব পুত্র। পিতার ঘরে কন্যা অবস্থায় যে মাতা পুত্র লাভ করেছেন তাকে বলা হয় কানীন পুত্র। এখানে কুন্তীর কিন্তু একটা কানীন পুত্র আছে, আমরা সে প্রসঙ্গে পরে আসব। তাকে বলা হয় কানীন পুত্র। এই কানীন পুত্র বিবাহের পরে যার সঙ্গে বিবাহ হবে তার পুত্র হিসেবেই গণ্য হবে। এই তালিকার শেষে আছে গুণোৎপন্ন পুত্র। যিনি বিবাহ করেছেন সেই পুরুষের স্ত্রী যদি শৈরিণী হয়ে যান এবং আপন স্বেচ্ছাচারিতায় অন্য পুরুষের পুত্র গর্ভধারণ করেন তবে তাকে বলা হয় গুণোৎপন্ন পুত্র। এছাড়া আরও 6 রকমের পুত্রের কথা এখানে বলা আছে। অপবিদ্ধ বা কৃত্রিম পুত্র, যাকে পুত্রের মতো মানুষ করা হয়। সহর ও সৌদ্র বা পারসব, এদের মধ্যে সবাই যে পিতার সম্পত্তি পাবে এমন কথা কিন্তু বলা নেই, সে প্রসঙ্গে আমি পরে আসছি। তো এরকম অনেক ধরনের কথাবার্তা হবার পরে কুন্তী কিন্তু প্রথমে বলতে পারতেন যে আমার একটি পুত্র আছে বিবাহের পূর্বে, সেই পুত্রকে তুমি তোমার পুত্র বলে মেনে নিতে পারো। সেক্ষেত্রে সেই আমরা যে পূর্বে বলেছিলাম অশ্ব নদীতে মঞ্জুষার তীরে ভাসিয়ে দেওয়া হয়েছিল একটি সন্তান, নাম হয়েছিল কর্ণ। সেই কর্ণ কিন্তু পাণ্ডুর পুত্র হিসেবে পরিচিতি লাভ করতে পারত, কিন্তু কুন্তী তার কথা কিন্তু এখানে বললেন না। কুন্তী তার কথা বলার পেছনে কুন্তীর একটা কারণ ছিল। কারণটা হচ্ছে অতীত জীবনের কোনো ঘটনা, এরকম লজ্জাকর ঘটনা পাণ্ডুর কাছে তিনি এখনই বলতে চান না। কারণ পাণ্ডুর বিশ্বাস যদি তিনি একবার হারান, কুন্তী সবই হারিয়েছেন। ছোটোবেলায় মা বাবা তাকে অন্য আরেকজনের কাছে দিয়ে দিয়েছে, সেখান থেকে আরেক জায়গায় দুর্বাসার কে তার সেবা করতে হয়েছে, সেখান থেকে ফিরে এসেছে। এখন পাণ্ডুর এই বিশ্বাসটুকু যদি হারান তবে কুন্তীর আর কিছু জায়গা থাকবে না। এই জন্যে তিনি কর্ণের কথা কিন্তু পাণ্ডুকে জানালেন না। আরও একটি কারণে তিনি কর্ণের কথা পাণ্ডুকে জানাননি। উত্তরাধিকারের আইন সংক্রান্ত যে 12 রকম পুত্রের কথা বলা হয়েছে তার মধ্যে 6 রকমের পুত্র কিন্তু পিতার উত্তরাধিকার সম্পত্তি লাভ করতে পারেন না। মনু বলেছেন, পিতার ঘরে জন্মানো কন্যার পুত্র, মূল্যের দ্বারা লব্ধ পুত্র, অন্যের বিধবার পুত্র, গর্ভাবস্থায় বিবাহিতা রমণীর পুত্র, এরকম 6 ধরনের পুত্র যারা পিতার সম্পত্তি লাভ করতে পারেন না।
কানিনস্য সহরস্যকৃত পৌনর্ভবস্তথা স্বয়ং দত্তস্য সৌদ্রস্য ষডদায়াদ বান্ধবা। এই কারণে তিনি কর্ণের কথা পাণ্ডুকে জানালেন না। তবে বারবার এরকম বিনীতভাবে অনুরোধ করার কারণে, বারবার অনুরোধ করার ফলে কুন্তী অতীতের দুর্বাসার ঘটনাটা পাণ্ডুর কাছে খুলে বললেন যে দুর্বাসা মুনি এরকম আমাকে একটি বর দিয়েছেন, আমি চাইলে কোনো মানুষ কেন কোনো দেবতাদেরও আহ্বান করতে পারি। শুনে এক প্রকার আনন্দিত বিস্মিত হলেন পাণ্ডু। দুর্বাসার সেই বরের কথা জেনে পাণ্ডু তৎক্ষণাৎ কুন্তীকে একটি কোনো দেবতাকে ডাকার জন্যে অনুরোধ করলেন, দেবতাকে স্মরণ করার জন্যে অনুরোধ করলেন। কুন্তী প্রথমে, যেহেতু রাজ্য শাসনের ব্যাপার, কুন্তী প্রথমে ধর্মকে আমন্ত্রণ করলেন। এই ধর্ম কিন্তু কোনো বৈদিক দেবতা নয়। ধর্ম হচ্ছে রাজধর্ম। মহাভারতে এই ধর্মের কথা বলা হচ্ছে, যে ধর্ম নিয়ে আমরা এর আগে বিস্তারিত আলোচনা করেছি, সেই প্রসঙ্গে এখন আর আসবো না। তবে এই ধর্ম হচ্ছে সূর্যপুত্র যম, দক্ষিণ দিকের দিকপাল তিনি। এই ধর্মকে আহ্বান করা হলো। কে এই ধর্ম? এই ধর্ম হচ্ছে রাজধর্ম। তার আবাসস্থান হচ্ছে নরক। তিনি মৃত্যুর অধিপতি। তিনি রাজনীতিকে নিয়ন্ত্রণ করেন, মানুষের জন্ম মৃত্যুকে নিয়ন্ত্রণ করেন, বলা যেতে পারে মর্ত লোককে তিনি নিয়ন্ত্রণ করেন। সেই ধর্মকে সন্তান উৎপাদনের জন্যে আহ্বান করা হলো। বনের ভেতরে মহাভাগা কুন্তী দেবী ধর্মের সঙ্গে সাক্ষাৎ করলেন। সুন্দর নিতম্বা যশস্বিনী কুন্তী ঋতুস্নান করে পবিত্র হয়ে নির্মল বস্ত্র পরিধান করে ধর্মের সঙ্গে শয্যা গ্রহণ করেন। পাণ্ডবর্থে মহাভাগা কুন্তী ধর্ম মুপাগমত শয্যাং জগ্রাহ শুশ্রণী সহ ধর্মের সুব্রতা। এহেন কুন্তীর সঙ্গে ধর্মের মিলন হলো এবং যথা সময়ে জ্যৈষ্ঠ মাসে চন্দ্রযুক্ত জ্যৈষ্ঠ নক্ষত্রে দিবাভাগে অভিজিৎ নামক অষ্টম মুহূর্তে সূর্য আকাশের মধ্যস্থান গত হলে এবং অতি প্রশস্ত পূর্ণিমা তিথিতে কুন্তী দেবী অত্যন্ত সমৃদ্ধ জ্যৈষ্ঠপুত্র প্রসব করেন। জ্যৈষ্ঠপুত্র বলতে এখানকার পাণ্ডবের ক্ষেত্র হিসেবে জ্যৈষ্ঠপুত্র বলা হচ্ছে, কারণ কুন্তী এর আগে আমরা জানি যে তার জ্যৈষ্ঠপুত্র আছে, সেটা পরের বিষয়। এই মুহূর্তে জ্যৈষ্ঠপুত্র। সঙ্গে সঙ্গে আকাশ থেকে দৈববাণী হলো। আকাশ থেকে দৈববাণী হলো, এ ছেলে ধার্মিকদের মধ্যে শ্রেষ্ঠ হবে, এমন মানুষ আর দ্বিতীয়টি দেখা যাবে না। এ বিখ্যাত রাজা হবে, ভবিতা প্রথিত রাজা, ত্রিশুলোকে সুবিশ্রুত। সঙ্গে সঙ্গে খবর পৌঁছালো হস্তিনায়। এইখানে আমাদের একটু ব্যাখ্যা করা আছে। এই যে দৈববাণীর বিষয়টা আমাদের ঠিক বিশ্বাস হয় না। আকাশ থেকে মানুষ, পৃথিবীতে আকাশ থেকে দৈববাণী হচ্ছে, পৃথিবীতে কি ঘটছে না হচ্ছে, এটা আমাদের কাছে ঠিক ততটা বিশ্বাসযোগ্য নয়। এটা আমাদের কাছে ততটা বিশ্বাসযোগ্য নয়। তবে আমরা যেটা ধরে নিতে পারি যে সেকালে এই যে লেখা, মহাভারত লেখা তো পরে হয়েছে, বা বিভিন্ন ঘটনা, আমরা ধরে নিতে পারি যে জনশ্রুতি, মানুষের আচার ব্যবহার কর্মকাণ্ডের পরিলক্ষিত হয়ে এক ধরনের যে জনশ্রুতি, লোকশ্রুতি মানুষের মধ্যে হয়, তৈরি হয়, এই লোকশ্রুতি জনশ্রুতিটার গুরুত্ব বাড়াবার জন্যেই এখানে এই দৈববাণী প্রসঙ্গটা আমরা দেখেছি। শুধু মহাভারত নয়, বেদ পুরাণেও দৈববাণীর কথা বলা আছে। এই দৈববাণীর ব্যাপারটা জনশ্রুতিকে আরও বেশি করে গুরুত্ব দেওয়ার জন্যে এই জনশ্রুতিটাকে এই দৈববাণী হিসেবে দেখানো হয়। আকাশ থেকে দৈববাণী হয়, এটা বাস্তবে আমাদের পক্ষে মেনে নেওয়া একটু মুশকিল আছে। যাই হোক, এই পুত্রের নাম রাখা হলো যুধিষ্ঠির, যুদ্ধে যিনি স্থির। পরবর্তীকালে আমরা দেখব যুধিষ্ঠির সত্যি সত্যি সর্বক্ষেত্রে স্থির হয়ে আছেন। তার পিতা মারা গেছে, তিনি স্থির।
গুরু দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষায় ঠিকভাবে না পারার কারণে ভর্ষিত হয়েছেন, তিনি স্থির। পাশা খেলে দ্রুত ক্রিয়ায় তিনি সর্বশান্ত হয়েছেন, মুনি ঋষিদের সঙ্গে তিনি শাস্ত্র আলোচনা করে দিন কাটিয়েছেন, তিনি স্থির। আবার যুদ্ধের পরে যখন সব কিছু ধ্বংসের মধ্যে নিয়ে চলে গেছেন, তিনি কেঁদে বুক ভাসিয়েছেন। এই যুদ্ধে স্থির থাকার, সর্বক্ষেত্রে স্থির থাকার যে ব্যাপার, তিনি যুধিষ্ঠির। তো এই যুধিষ্ঠির জন্মের খবর আমাদের হস্তিনায় পৌঁছে দেওয়া হলো। অনেকে বলেন যে যেহেতু ধর্মপুত্র, যুধিষ্ঠির ধর্মপুত্র হিসেবে বলা হয়, এবং ধর্মরূপে আরও একজন আছেন, জন্মগ্রহণ করেছেন আমাদের হস্তিনায়, তিনি বিদুর, তাই যুধিষ্ঠির বিদুরের পুত্র। কিন্তু আমি কথা মনে করি না, কারণ যুধিষ্ঠির যদি বিদুরের পুত্র হয় তবে মহাভারতকার সেটা আমাদের কাছ থেকে লুকাতেন না, কারণ মহাভারতে কোনো কিছু লুকাননি। তিনি তার নিজের জন্মের কাহিনীও, কলঙ্কিত জন্মের কাহিনীও বলে গেছেন। তাই এইখানে বিদুরের পুত্র যুধিষ্ঠির, এটা আমি মনে করি না। যাই হোক, তো যুধিষ্ঠিরের জন্মের ঘটনা হস্তিনাতে খবর পাঠানো হলো। হস্তিনাতে এই সময় আবার অন্য ঘটনা চলছে, অন্য রাজনীতি চলছে। কি একটু দেখে নি। আমরা জানি গান্ধারী, ধৃতরাষ্ট্রের পত্নী গান্ধারী, তিনি মহাদেবের কাছ থেকে শতপুত্রের আশীর্বাদ পেয়েছিলেন, শতপুত্রের বর পেয়েছিলেন। শতপুত্র বলতে আমরা এখানে ধরে নিতে পারি যে অনেকজন পুত্র, 100 পুত্র গুনে গুনে হবে এমন কোনো মানে নেই, অনেকজন পুত্রের বর পেয়েছিলেন। এরপরেও একদিন ব্যাসদেব, তিনি ক্লান্ত অবস্থায় যখন হস্তিনায় আসলেন, গান্ধারী তার প্রভূত সেবা করলেন। হস্তিনায় ব্যাসদেব বললেন, বলো তুমি কি বর চাও? তো গান্ধারী তখনও বললেন যে আমার জন্য বলিষ্ঠ শতপুত্র হয়। শতপুত্র বলতে আবারও বলছে এখানে অনেকজন পুত্র। তো ব্যাসদেব বললেন তথাস্তু, তাই হবে। গান্ধারী যথারীতি সময়ে গর্ভধারণ করলেন, কিন্তু গর্ভধারণের আমরা জানতে পাচ্ছি যে গান্ধারীর গর্ভধারণের খবর পেয়ে পাণ্ডু কুন্তিকে ক্ষেত্রজ পুত্র উৎপন্ন করার জন্যে বারবার অনুরোধ করছিলেন, যাতে করে তার পুত্র রাজা হয়। এখানে রাজনীতির ব্যাপার আছে, যে পুত্র বড় হবে সেই পুত্রই কিন্তু হস্তিনার রাজা হবে। সেক্ষেত্রে গান্ধারী বারবার অনুরোধ করছিলেন যে তার পুত্রই, কুন্তিকে যে বারবার ক্ষেত্রজ পুত্র উৎপন্ন করার জন্য অনুরোধ করছিলেন। সেই হিসেবে গান্ধারীর পুত্র আগে হওয়ার কথা, কিন্তু যে কোনো কারণেই হোক গান্ধারীর পুত্র নির্দিষ্ট সময়ে ভূমিষ্ঠ হলো না। গান্ধারীর পুত্র বলা ভুল, এখানে সন্তান, গান্ধারীর সন্তান নির্দিষ্ট সময়ে ভূমিষ্ঠ হলো না। বেশি দিন পুত্রের সন্তান গান্ধারীর গর্ভে থেকে গেল। মহাভারতে বলা আছে যে গান্ধারীর 2 বছর নাকি সন্তান গর্ভে ছিল। এটা আমাদের কাছে ঠিক বিশ্বাসযোগ্য নয়, তবে আমরা ধরে নিতে পারি যে মাতৃগর্ভে যে কদিন সন্তান গর্ভে থাকা উচিত তার থেকে কিছুটা বেশি সময় ছিল। এবং গান্ধারী যখন শুনলেন যে কুন্তির সন্তান হয়েছে, তার সন্তান দেরি করে হলো, যেহেতু সেক্ষেত্রে আর তার রাজা হবার কোনো সম্ভাবনা নেই, বিরক্ত হয়ে গান্ধারী এমন কিছু আচরণ করলেন যাতে তার গর্ভপাত হয়ে গেল। গর্ভপাত হয়ে গেলে গান্ধারী কান্না শুরু করলেন। ধ্যান বলে জানতে পারলেন ব্যাসদেব। এখানে ধ্যান বলে জেনেছেন, এটা আমাদের ঠিক আছে ঠিক বিশ্বাসযোগ্য নয়, যাই খবর পেয়ে জেনেছেন ব্যাসদেব, এটা আমরা ধরে নিতে পারি। তো ব্যাসদেব সেখানে হাজির হলেন। গান্ধারী কান্নায় ভেঙে পড়লেন। তিনি জানালেন, আপনিই তো আমাকে শতপুত্রের বর দিয়েছিলেন, তাহলে আজ আমার এই অবস্থা কেন? ব্যাসদেব জানালেন, তোমার শতপুত্রই হবে, আমার আশীর্বাদ বৃথা হবে না। ব্যাসদেব এখানে একটু কিছুটা আত্ম অহংকারেই জানালেন যে আমি ইয়ার্কির ছলেও কখনো মিথ্যে কথা বলি না। তো এক্ষেত্রে তোমার আশীর্বাদ ব্যর্থ হবে না, তোমার শতপুত্রই জন্মাবে। দেখি তুমি শিগগিরই এইটাকে নিয়ে এসো, ঠান্ডা জলে তোমার যে গর্ভপাত হয়েছে সেই মাংসপিণ্ডটাকে ঠান্ডা জলে ডুবিয়ে রাখো, আমি ব্যবস্থা করছি। এবং 100খানা ঘিতে পাত্র ডুবিয়ে নিয়ে এসো। 100টা ঘি পাত্রের মধ্যে সেই যখন ঠান্ডা জলের মধ্যে, শীতল জলের মধ্যে মাংসপিণ্ডটা রাখা হলো, মাংসপিণ্ডটা 100টা খণ্ডে বিভক্ত হয়ে গেল এবং সেটা 100টা ঘিতে ভরা পাত্রের মধ্যে রাখা হলো এবং বললো এই সন্তানের জন্য তোমাকে 1 বছর অপেক্ষা করতে হবে। এগুলো সবই আমি মনে করি এগুলো সবই উপাখ্যান হিসেবে ব্যবহৃত হয়েছে। আসলে আমরা ধরে নিতে পারি যে আধুনিক যুগে যে টেস্ট টিউব বেবি
তারই কিছু চিন্তা ভাবনা হয়তো ব্যাসদেব বা তখনকার মানুষের মাথায় এসেছিল। তবে তখনকার চিকিৎসাবিদ্যা এত উন্নত ছিল বলে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। যদিও ব্যাসদেব যেহেতু বেদকে ভাগ করেছিলেন, বেদ বিষয়ে যথেষ্ট জ্ঞানী ছিলেন, তিনি অথর্ব বেদও পড়েছেন, সেখানে চিকিৎসাবিদ্যা সম্পর্কে বলা আছে। তবুও আমরা ধরে নিতে পারি যে আধুনিক যে টেস্ট টিউব বেবি যেভাবে জন্ম নিচ্ছে, সেই বিদ্যা তখন ছিল বলে কোনো প্রমাণ নেই, কিন্তু সেই চিন্তাভাবনা যে তাদের মধ্যে কিছুটা থাকতে পারে এটা আমরা ধরে নিতেই পারি, তারই বহিঃপ্রকাশ। তবে আমরা আপাতত যেটা ধরে নিচ্ছি যে গান্ধারীর সন্তান কিছু বেশি দিন ছিল তার গর্ভে, এবং সে যুধিষ্ঠিরের জন্মের পরে তাদের জন্ম হয়। যথাসময় মহাভারতের বর্ণনা অনুযায়ী আরও 1 বছর অতিক্রমের পরে গান্ধারীর এই সন্তান জন্মায়। তো যাই হোক, আমরা আবার ফিরে আসি সেই শতশৃঙ্গ পর্বতে। শতশৃঙ্গ পর্বতে আমরা দেখছি বিদুর এবং পাণ্ডু একটা আলোচনা করছেন। কি আলোচনা করছেন? যে এক পুত্র থাকাও যায়, না থাকাও তাই শাস্ত্র মতে, তাই আরও পুত্র চাই, আরও পুত্র চাই। এই পুত্র যদি ভবিষ্যতে রাজাও হয়, সেই রাজাকে তো মানে কাজে সাহায্য করার জন্য আরও পুত্র চাই। কুন্তী তখন বায়ুর শরণাপন্ন হলেন। বায়ুকে, তিনি উত্তর পশ্চিম কোণের দিকপাল। এই বায়ুকে তখনকার দিনে সংবাদ প্রেরণের মূল শক্তি বলে ধরে নেওয়া হতো, সংবাদ প্রেরণের মূল শক্তি বলে মনে করা হতো। বায়ু শব্দের ধাতু হচ্ছে বা। বায়ের অর্থ হচ্ছে বিকল্প গতি, যে বয় বা প্রবাহিত হয় এবং বয়ে নিয়ে যায় সেই পবন বা বায়ু। এই অর্থে বায়ু খবর ছড়ায়, বায়ু বার্তা বহন করে, বায়ু সংবাদ পরিবহন করে। বায়ু বা পবন হলো আদি গণমাধ্যম। এই বায়ু বা পবনের আরও এক পুত্র আছে, যিনি ত্রেতা যুগে জন্মেছিলেন, হনুমান। এই হনুমানের ছিল একটি লাঙুল বা লেজ, যেটা তার পাণ্ডিত্য বা ডিগ্রির প্রতীক। হনুমান ছিল ত্রেতা যুগে পাণ্ডিত্যের প্রতীক, তাই হনুমানের লেজ হচ্ছে পাণ্ডিত্যের প্রতীক। সেই হনুমান, তিনি যদি বলে দেন যে বায়ু যে খবর এনেছে সেটা সঠিক, তবে সাধারণ মানুষ তা বিশ্বাস করে, গ্রহণ করে। এই জন্য বায়ুকে কুন্তী স্মরণ করলেন, কুন্তী দেবী স্মরণ করলেন। কুন্তী দেবীর আহ্বানে মৃগবাহনে চড়ে কুন্তী এসে উপস্থিত হলেন। আমরা বেদের বিভিন্ন অংশে দেখতে পাচ্ছি যে বায়ুর বাহন হচ্ছে অশ্ব, মহাভারতে দেখছি মৃগবাহন। তবে এই প্রসঙ্গে বলি, মৃগ মানে কিন্তু শুধু হরিণ নয়, মৃগ মানে যে কোনো পশুর কথা বলা হয়েছে। মৃগ অর্থে আধুনিক আমরা এখন মৃগ বলতে হরিণ বুঝি, কিন্তু সেকালে মৃগ বলতে পশু বলা হতো। তো যেহেতু এখানে মৃগবাহনে চড়ে, আমরা ধরে নিতে পারি যে অশ্বের বাহনে চড়ে বায়ু এসে উপস্থিত হলেন। তিনি বললেন, হে কুন্তী, বলো তুমি আমার কাছে কি চাও? ছদ্ম লজ্জিত হয়ে কুন্তী দেবী জানালেন, আমার বীর একটি পুত্র চাই, সমস্ত বীরের দর্প খর্ব করতে পারে এমন এক মহাকায় মহাবীর পুত্র চাই। বলবন্তং মহাকায়ং সর্বদর্প প্রভঞ্জমম। বায়ু বললেন তথাস্তু। বায়ু এবং কুন্তীর সঙ্গে রমণ করলেন। আদিম গণমাধ্যম বায়ু এবং কুন্ত অর্থাৎ কুৎসিতের অন্য লিঙ্গর সঙ্গে মিলনের ফলে চৈত্র মাসে শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে বৃহস্পতিবার উদয়কালে মহানক্ষত্রে সিংহস্থ চন্দ্রের দিনে সূর্য আকাশের মধ্যবর্তী অতিক্রান্ত হলে এবং অষ্টম মুহূর্ত সময়ে কুন্তী দেবী সন্তান প্রসব করলেন। নাম রাখা হলো ভীম। নাম রাখা হলো ভীম। এই ভীম ছিলেন অত্যন্ত বলশালী বীর। এই বলশালীর বর্ণনা করতে গিয়ে মহাভারতের কবি জানিয়েছেন যে ভীম নাকি জন্মের কিছুদিন পরেই তার মায়ের কোল থেকে একটা শিলার উপরে পড়ে যায় এবং সেই শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ভীমের কোনো ক্ষতি হয় না। এটা একটু বাড়াবাড়ি বর্ণনা বলে আমাদের মনে হয়েছে। যাই হোক, তবে আমরা ধরে নিতে পারি যে বাচ্চা বয়সে যেমন অন্যান্য শিশুরা বারবার পড়ে যায়, সেখানে পর্বতের বিভিন্ন জায়গায় ভীমও বারবার পড়ে গেছে, পদস্খলন হয়েছে, কিন্তু ভীমের কোনো ক্ষতি হয়নি। ভীম অন্য স্বাভাবিক আর 5টা বাচ্চার তুলনায় একটু শক্তপোক্ত ছিল বলে আমরা ধরে নিতে পারি। মহাভারতের বর্ণনা অনুযায়ী যেদিন
যে দিন আমরা বললাম চৈত্র মাসের শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে দিনের বেলা জন্মেছেন, ঠিক একই দিনে রাত্রিবেলা হস্তিনাপুরে দুর্যোধন জন্মাচ্ছেন। ওই যে বললাম 1 বছর অপেক্ষা করতে হবে, তো সেই 1 বছর অপেক্ষা করার পর রাত্রিবেলা দুর্যোধন জন্মাচ্ছেন। তো দুর্যোধন যখন রাত্রিবেলা জন্মালেন তখন চারিদিকে মহাভারতের বর্ণনা অনুযায়ী শ্রীগাল, কুকুর, গন্ধর্ব এরা ডাকতে শুরু করল। যেহেতু পাণ্ডুর স্ত্রীর গর্ভে প্রথমে সন্তান ভূমিষ্ঠ হয়েছেন, তাই শাস্ত্রমতে ইনি রাজা হবেন। মনুর সংহিতায় এমনটাই বলা আছে। সেই নিয়ে হস্তিনায় আলোচনা হয়েছে। ধৃতরাষ্ট্র কিছুটা ক্ষুব্ধ, বিমর্ষ, তার পুত্র রাজা হতে পারবেন না বলে। তিনি তখন জানাচ্ছেন যে শাস্ত্রমতে যদি যুধিষ্ঠির রাজা হয়, পাণ্ডুর পুত্র রাজা হয়, তবে তারপরে কি ধৃতরাষ্ট্রের পুত্রের রাজা হবার কোনো সম্ভাবনা আছে? প্রত্যেকে বিদুর, ভীষ্ম এবং অন্যান্যরা একটু বিরক্ত হলেন যে সমবয়সী দুজন ব্যক্তি, একজনের মৃত্যুর পর অন্যজন রাজা হবে, তবে সে তো বেশি দিন রাজা হতে পারবে না। এইখানে একটি রাজনৈতিক বিতর্ক শুরু হতে লাগলো। যখন দুর্যোধন জন্মালো তখন আগেই বলেছি চারিদিকে অশুভ ধ্বনি শুনতে পাওয়া গেল। বিদুর জানালেন, মহারাজ, এই পুত্র ভবিষ্যতে এই হস্তিনার কুরুবংশের, হস্তিনার রাজবংশের বিপদ ডেকে আনবে। এই পুত্রকে আপনি পরিত্যাগ করুন। মহাভারতের বর্ণনা অনুযায়ী ধৃতরাষ্ট্রের 100 পুত্র এবং একটি কন্যা জন্মগ্রহণ করে, কন্যার নাম দুঃশলা। তো যেহেতু 100 পুত্র আছে এবং আমাদের চিন্তাভাবনা অনুযায়ী অনেক পুত্র আছে, তার থেকে এই প্রথম পুত্র একে আপনি পরিত্যাগ করুন, না হলে এই পুত্র ভবিষ্যতে হস্তিনার বিপদ ডেকে আনবে, হস্তিনার পক্ষে অমঙ্গল ডেকে আনবে। কিন্তু বলা ভালো, কোনো পিতা তার পুত্রকে এইভাবে পরিত্যাগ করতে পারেন না, ধৃতরাষ্ট্র করেননি। তবে আমরা কিন্তু ধৃতরাষ্ট্রের এই মুহূর্তে অন্যরকম রূপ দেখতে পাচ্ছি। আমরা এর আগে ধৃতরাষ্ট্রের যে প্রজাপালক হিসেবে আমরা দেখেছিলাম, সেই প্রজাপালক ধৃতরাষ্ট্র আজ পুত্র স্নেহের কাছে কিন্তু পরাজিত হচ্ছেন। তিনি বলছেন, আমার এই পুত্র রাজা হতে পারবে কি? আমার এই পুত্র পাণ্ডুর পুত্রের মৃত্যুর পর রাজা হতে পারবে কি? অর্থাৎ পুত্রকে রাজা বানানোর একটা উগ্র বাসনা আমরা ধৃতরাষ্ট্রের মধ্যে দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, বিদুর যখন জানালেন, মহারাজ, আপনি এই পুত্রকে ত্যাগ করুন। শাস্ত্রে আছে, পরিবারের স্বার্থে একজনকে ত্যাগ করা যায়, গ্রামের স্বার্থে পরিবারকে ত্যাগ করা যায়, রাজ্যের স্বার্থে গ্রামকে ত্যাগ করা যায়। ধৃতরাষ্ট্র জানালেন, এই শাস্ত্রে যেমন একথা বলা আছে, ঠিক তেমনি একথাও বলা আছে যে নিজের স্বার্থে রাজ্য বা দেশকেও ত্যাগ করা যায়। আর পুত্র নিজেরই প্রতিরূপ, তাই পুত্রের স্বার্থেও রাজ্য বা দেশকে ত্যাগ করা যায়। এইখানে ধৃতরাষ্ট্রকে আমরা অন্য রূপে দেখতে পাচ্ছি। এইখানে একটা জিনিস আমাদের মাথায় আসে, বিদুরের মতো একজন মহামতি ধর্মজ্ঞ ব্যক্তি, তিনি কোনো পিতাকে কিভাবে পুত্র ত্যাগের কথা বলতে পারেন, এবং তিনি কিভাবে নিশ্চিত হচ্ছেন যে যেহেতু এই শেয়াল, কুকুর, গর্ধবরা চিৎকার করে উঠেছে, শকুনেরা চিৎকার করে উঠেছে বলে এই পুত্র ভবিষ্যতে বিপদ ডেকে আনবে। আসলে এই শেয়াল, কুকুর সত্যি সত্যি ডেকেছিল কিনা সে কথা নিয়ে বেশি চিন্তা না করে আমরা যেটা বিশ্লেষণ করতে পারি, যে ধৃতরাষ্ট্রের মনে এই যে পুত্রকে রাজা বানানোর, রাজা হিসেবে দেখার যে উগ্র বাসনা, এই বাসনায় একদিন, এই অন্ধ পুত্র স্নেহই একদিন হস্তিনার পক্ষে বিপদ ডেকে আনতে পারে। একথা দূরদৃষ্টি সম্পন্ন বিদুর এবং ভীষ্মদেব বুঝেছিলেন। তাই তিনি বলেছিলেন যে এই পুত্রকে আপনি ত্যাগ করুন, এই পুত্রই ভবিষ্যতে বিপদ ডেকে আনবে। আসলে সেই পুত্র না যতটা বিপদ ডেকে আনবে, আমরা ভবিষ্যতে দেখেছি এই পুত্রের প্রতি অন্ধ স্নেহ আরও বেশি বিপদ ডেকে এনেছে। যাই হোক,
এদিকে হস্তিনায় জন্মগ্রহণ করেছে 100 পুত্র 1 কন্যা, অপরদিকে শতশৃঙ্গ পর্বতের উপরে জন্মগ্রহণ করেছে 2 পুত্র। পাণ্ডু তিনি আরও পুত্র চান। 2 পুত্র, একজন ধর্মে কর্মে মতি স্থির, যুদ্ধে স্থির যুধিষ্ঠির, অপরদিকে শক্তিশালী বলশালী বীরের দর্প চূর্ণ করা ব্যক্তি ভীম। পাণ্ডুর মনে ইচ্ছা হয় আরও একটি পুত্র চায়, যে হবে জ্ঞানী, রাজশাস্ত্র জ্ঞানী, ধর্মজ্ঞানী, যার মধ্যে জ্ঞান এবং শক্তির পূর্ণতা থাকবে, মিলেমিশে থাকবে। পাণ্ডু তিনি জানালেন যে এবারে এমন কোনো দেবতার পুত্র চায় যার মধ্যে শক্তিও থাকবে, জ্ঞানও থাকবে। দেবতাদের মধ্যে শক্তিশালী রাজা হচ্ছে দেবতাদের রাজা ইন্দ্র। তিনি ইন্দ্রের মতো একটি পুত্র চান, যার মধ্যে ইন্দ্রের রাজকীয় প্রাধান্য থাকবে আর থাকবে তার শক্তি, ক্ষমতা, উৎসাহ। পাণ্ডু জানেন শুধু কামনার মাধ্যমে উত্তম পুত্রের জনক হওয়া যায় না। উত্তম লোকপ্রিয় পুত্রের জন্যে তপস্যা চায়, মনে মনে তার জন্য আসন পেতে রাখা চাই, তবেই সুপুত্র জন্মাবে। কুন্তিকে তিনি এক কল্যাণকর ব্রত করার উপদেশ দিয়ে নিজেও তপস্যা শুরু করলেন। শতশৃঙ্গ পর্বতে অন্যান্য মুনি ঋষিদের সঙ্গে আলোচনা করে কুন্তিকে একটি ব্রত করার উপদেশ দিয়ে নিজে তপস্যা শুরু করলেন। আমাদের এখানে মনে হতে পারে যে এর আগে 2 পুত্রের বেলায় তো পাণ্ডু কোনো তপস্যা করেননি, এখানে তিনি পুত্রের জন্য তপস্যা করছেন কেন? কারণ আমরা ধরে নিতে পারি যে প্রথম পুত্রের সময় পাণ্ডু কিছুটা বিস্মিত ছিলেন, কিছুটা আশ্চর্য হয়েছিলেন। দ্বিতীয় পুত্রের ক্ষেত্রে সেই ধাক্কাটা তিনি সামলাতে পারেননি, কিন্তু তৃতীয় বেলায় পাণ্ডু একটু সচেতন হলেন। সেই ধাক্কা, আশ্চর্যের ধাক্কা, বিস্ময়ের ধাক্কা যখন তার মন থেকে চলে গেল, তিনি কিছুটা সচেতন হলেন। তাই তিনি কুন্তিকে ব্রত করতে বলে নিজেও তপস্যায় রত হলেন। ভার্যয়া সহ ধর্মাত্মা পর্যতপ্যত ভারত। তপস্যায় সন্তুষ্ট হয়ে ইন্দ্র তাদের সামনে এসে হাজির হলেন। পাণ্ডুকে তিনি আশ্বস্ত করলেন, গো ব্রাহ্মণের রক্ষক এবং শত্রুদের দুঃখকারী এক উৎকৃষ্ট পুত্র তুমি লাভ করবে। দরিরাং শোক জননং সর্ববান্ধব নন্দনম। ইন্দ্রের কথায় পাণ্ডু খুশি হলেন। তিনি কুন্তিকে ইন্দ্রের স্মরণ করতে বললেন, ইন্দ্রের সঙ্গে মিলিত হতে বললেন। ইন্দ্র দেবদের রাজা, তিনি শক্তিশালী, যিনি প্রভুত্ব করেন তিনিই ইন্দ্র, তিনি দেবরাজ। অসুরদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করার উদ্দেশ্যে ইন্দ্রের জন্ম। অমৃত নিয়ে যখন দেবাসুরের মধ্যে যুদ্ধ হচ্ছে, তখন ইন্দ্রের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্দ্রের শত্রু কারা? তারা হচ্ছে রাক্ষস, তারা অসুর, দৈত্য, বৃত্ত, অহি, বিশ্বরূপ ইত্যাদি। এহেন ইন্দ্রের সঙ্গে কুন্তির মিলন হলো শতশৃঙ্গ পর্বতের উপরে। কিছুকাল পর, নির্দিষ্ট সময় পর, ফাল্গুন মাসে দিনের বেলা পূর্ব ফাল্গুনী ও উত্তর ফাল্গুনী নক্ষত্রের সন্ধিক্ষণে কুন্তি একটি শিশুপুত্রের জন্ম দিলেন। ফাল্গুন মাস এবং এই 2 ফাল্গুনী নক্ষত্রের একত্র সমারোহে এই পুত্রের নাম হলো ফাল্গুনী। জাতস্থ ফাল্গুনে মাসি তেনাসৌ ফাল্গুন শ্রিত। জন্মমাত্রই আকাশ থেকে দৈববাণী হলো। দৈববাণীর ঘটনা আমরা আগেই ব্যাখ্যা করেছি, এটা একটা লোকশ্রুতি, জনশ্রুতি। সেই দৈববাণী কি হলো? এ ছেলে কার্তবীর্য অর্জুনের মতো শক্তিধর হবেন, শিবের মতো পরাক্রম হবে, তার রাজনীতির জ্ঞান হবে প্রখর। বামন রূপী নারায়ণ যেমন অদিতির আনন্দ বৃদ্ধি করেছিলেন, তেমনি এই পুত্রও কুন্তির আনন্দ বর্ধিত করবেন। এর নাম রাখা হলো অর্জুন। পুত্রের নেশা তখন পাণ্ডুর পেয়ে বসেছে। তিনি কুন্তিকে আরো ক্ষেত্রজ পুত্র উৎপন্ন করার জন্য অনুরোধ করলেন। এবারে বিরক্ত হলেন কুন্তি। 1 পুত্র, 2 পুত্র, পিতৃঋণ শোধ করার জন্য পুত্র, রাজা হবার জন্য পুত্র, 3 বার পুত্র হবার পরেও তার আরো পুত্র চায়। বিরক্ত হলেন পুত্র। তিনি জানালেন, মহারাজ, রাজনীতির কারণেও আমি আর অন্য পর পুরুষের সঙ্গে মিলিত হয়ে পুত্র উৎপন্ন করতে পারবো না। কারণ শাস্ত্রে বলা আছে, 3 জনের বেশি
পর পুরুষের দ্বারা মিলিত হয়ে পুত্র উৎপন্ন করে, তবে সেই নারী হবেন শৈরিনী। একথা কোথায় বলা আছে? ফিমেল যে ল বুক, শাস্ত্রের যে মহিলা যে আইন অনুযায়ী মহিলাদের জন্য যে নির্দেশ দেওয়া আছে, সেখানে বলা আছে 3 জনের বেশি পুরুষের সঙ্গে মিলিত হয়ে সন্তান উৎপন্ন করলে সেই নারী হবেন শৈরিনী, এবং 5 জনের বেশি লোকের সঙ্গে সন্তান উৎপন্ন করলে সে হবে বন্ধকী। শৈরিনী অর্থাৎ স্বেচ্ছাচারিণী, এবং 5 জনের বেশি যদি মিলিত হয় তবে সে হবেন বন্ধকী। অতঃপরং শৈরিনী স্যাৎ পঞ্চমে বন্ধকী ভবৎ। যেহেতু তিনি 3 জনের সঙ্গে মিলিত হয়ে সন্তান উৎপন্ন করেছেন, এর বেশি তিনি আর করতে পারবেন না। আসলে একটি ঘটনা কুন্তিও জানেন, যেহেতু অতীতে তিনি সূর্যদেবের সঙ্গে মিলিত হয়েছিলেন, এরপরে পরপর 3 জনের সঙ্গে মিলিত হয়েছেন, তিনি বিবাহের পরে পাণ্ডুর সঙ্গে মিলিত হয়েছেন, 5 জনের সঙ্গে তার অলরেডি মিলিত হওয়া সম্পন্ন হয়েছে, এরপরে আর কোনো মতেই অন্য পুরুষের সঙ্গে তার পক্ষে মিলিত হওয়া সম্ভব নয়। একথা কুন্তি জানেন, তাই রাজনীতি যেদিকে যায় যাক, কুন্তি আর কোনো মতেই অন্য কোনো পুরুষের সঙ্গে মিলিত হতে রাজি হলেন না। বলা ভালো, কুন্তিকে পাণ্ডু একটু সমীহই করলেন, তিনি আর কুন্তির উপরে বেশি জোর করলেন না। একদিকে যিনি বসে আছেন, এই সময় মাদ্রির সঙ্গে তার কিছু কথোপকথন, এবং পরবর্তীকালে মাদ্রির অশ্বিনী কুমারদ্বয়ের স্মরণ করে, স্বর্গের যে চিকিৎসক অশ্বিনী কুমারদ্বয়ের স্মরণ করে সন্তান উৎপন্ন হয়, সে এক দীর্ঘ কাহিনী। এ বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। নমস্কার।